রান্নার সময় দুনিয়ায় ঝামেলা চলে আসে। কারণ ওদের আবদার পূরণ করতেই হবে। রান্না রেখে তারপরে হচ্ছে ছেলেমেয়ের আবদার পূরণ করতে হবে। আমি রান্না চড়াবো, তরকারি কাটতেছি, এই ফাঁকে দেখি যে মেয়ে এক গাদা আলু নিয়ে চলে আসছে। এসে বলতেছে যে, "আমাদেরকে এইগুলো ফ্রাই করে দিতেই হবে। তারপরে তুমি রান্না চড়াবা।" এদিকে আমার মাথায় কত টেনশন রয়েছে, খেতে চলে আসবে আপনার ভাইয়া। তারপরে আমি বলছি যে, "এখন আমি রান্না করব, তার ভিতরে তোমাদেরকে আলু ফ্রাই করে দেবো, পরে দিই?" বলে, "না, না, না, এখনই দিতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?" একদমই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কারণ আপনাদের বাচ্চারা যদি এরকম আবদার করে, ঝটপট করে এরকম আমার মতো করে তৈরি করে দিতে পারেন। পুরো ভিডিওটার সাথে থেকে দেখেন বাচ্চাদের আবদার কিভাবে পূরণ করি। রান্না রেখে তারপরে বাচ্চাদের আবদার পূরণ করতে হচ্ছে। আর একটা কথা বলি, এদিকে আমি কিন্তু চাউলের গুঁড়ো নিয়েছি, শুকনো চাউলের গুঁড়ো আর ময়দা নিয়েছি। তার ভিতরে লবণ, মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। শুকনো অবস্থায় আলুর গায়ে ভালো করে একটু দিতে হবে। কারণ আলু আমি ধুয়ে নিয়েছিলাম, একটু ভিজা, ভিজা আছে। এইজন্যেই শুকনো মসলাগুলো দিয়ে দিচ্ছি যাতে ওর গায়ে একটু এঁটে যায়। তারপরে কিন্তু আমি একদম নরমাল ট্যাপের পানি দিয়ে ভালো করে এই শুকনো উপকরণগুলো ভালো করে এই যে গুলিয়ে নিচ্ছি। ডিম থাকলে আরও ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে কোনো ডিম ছিল না। তো এখানে রসুন বাটা, আদা বাটা, সব মসলাগুলো, জিরে বাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কারণ যত মসলাগুলো দেয়া যাবে তত কিন্তু টেস্টি ভালো হবে। দেখে মনে হচ্ছে যে একদম মাংস ফ্রাই করব, কারণ ওই যে গরম মসলা বাটা দিয়েছি, এইজন্য মাংসের একটা সেন্ট আসছে। এখন কড়াইতে আমি তেল দিয়ে তেলটা ভালো হাই হিটে গরম করে নিয়ে তারপরে কিন্তু একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে সেই আলুগুলো এই যে কাঠি ধরে ধরে দিয়ে দিচ্ছি। কারণ কাঠি ধরে দিয়ে দিলে ওরা কিন্তু মচমচে ভাজি করে দিলে কাঠি ধরে খেতে বেশ মজা পায়। এইজন্য এগুলো কাঠি ধরেই দিতে হবে, যেহেতু আমি বটি দিয়ে এগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি। আর দেখতেই তো পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। ওরা তো পিছনেতে কি লাফালাফি করছে, আসলে আমি তো সেটুক ভিডিও করতে পারি নাই যখন ওরা লাফালাফি করতেছিল। তো এখন দেখেন এই যে উলটপালট করে ভালো করে ভাজি করে নিচ্ছি। মনে হচ্ছে যে আমি মাংসই ফ্রাই করতেছি, আসলে কিন্তু এটা মাংস না, এটা হচ্ছে আলু ফ্রাই। আর এই আলু ফ্রাই মচমচে একদম কচকচে হয়, ওরা খেতে কিন্তু বেশ পছন্দ করে। মাঝে মাঝে আমি এরকম তৈরি করে দিই, কিন্তু আসলে আজ কতদিন হলো এরকম তৈরি করে দিতে পারি না। কাজের সময় মানে এতটাই ব্যস্ত থাকি, এজন্য দিতে পারি না। আর এই যে হাতে তৈরি করা সস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলোও কিন্তু আমার নিজের হাতে তৈরি সস। আমি বাজার থেকে কোনো কিছুই কিনে আনিনি, নিজে নিজেই তৈরি করে আমার বাচ্চাকে আমি খেতে দিই। আর আমার বাচ্চারা সেগুলোই তৃপ্তি সহকারে খেয়ে ফেলে। এই দেখেন রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। এখন কেউ বলতেছে আমি ৩ টা খাবো, কেউ বলতেছে আমি ২ টা খাবো, কেউ বলতেছে আমি ৪ টাই খাবো। আর আমি বলতেছি যে তোমাদেরকে ২ টা ২ টা করে আমি ভাগ করে দেব। কারণ একা তো সবকিছু খাওয়া যাবে না। যেহেতু আমি কষ্ট করে তৈরি করেছি, আমিও একটা খাবো। তা বলল, "আচ্ছা ঠিক আছে, তুমিও খাও।" এই কথা বলার পরে মাছগুলো ভাজি করব। আর এই যে দেখো কত সুন্দর করে আলুর ফ্রাই করে নিয়েছি। তোমাদের মন চাইলে তোমরাও এরকম আলুর ফ্রাই করে বাচ্চাদেরকে দিতে পারো। ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। আর ঝটপট করে এই ফ্রাইটা করা যায়। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলে গেলাম। আল্লাহ হাফেজ।